এই ধরনের HDR 4K ভিডিওগুলো আপনারা কিভাবে InshOt অ্যাপ দিয়ে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। InshOt অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আমরা ভিডিও অপশনটাকে সিলেক্ট করব। তারপরে এইখান থেকে আমাদের অরিজিনাল যে ভিডিওটা আছে আমরা সেই ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করে দেব। তারপরে এইখান থেকে আপনারা প্রথমে চলে আসবেন ব্যাকগ্রাউন্ড একটি অপশনে, ব্যাকগ্রাউন্ড অপশনে। দেন এইখান থেকে আপনারা 3 নাম্বারটাকে সিলেক্ট করে দেবেন। দেন এটাকে আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে নিয়ে আসবেন। ব্যাস এখন এটাকে আমাদের সেভ করতে হবে। তো আমরা এটাকে একদম সেভ করে নেব। সেভ করা কমপ্লিট হলে এবার এই অ্যারো আইকনে ক্লিক করব। দেন এখানে আমরা ব্যাক করব। তারপরে এইখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা ভিডিওটাকে আগের পর্যায়ে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আগের পর্যায়ে নিয়ে চলে আসছে। দেন এইখান থেকে এবার আমরা পিআইপি যে অপশনটি আছে এই পিআইপি অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা একটু আগে যে ভিডিওটা সেভ করেছিলাম সেই ভিডিওটাকে সিলেক্ট করব। দেন এইখান থেকে আমরা ঠিক এই আইকনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দেব। দেন এইবার এইখান থেকে আমরা চলে আসব ব্লেন্ড এই অপশনটিতে, এবং এইখানে আসার পরে আমরা এইখান থেকে প্রথমে চলে আসব ডার্কেন এইখানে। দেন এইখান থেকে আবারও আমরা এই টিক মার্কে ক্লিক করব। দেন এইখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করব। তারপরে এইখান থেকে এই ভিডিওটাকে আবারও আমরা সেভ করে নেব। ওকে, এইবারও সেভ করা কমপ্লিট হয়ে গেলে এবারে অ্যারো আইকনে ক্লিক করব এবং এইখান থেকে ব্যাক করব। দেন এখান থেকে পিআইপি যে অপশনটি আছে এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এই ভিডিওটাকে ডিলিট করে দেব। দেন এইখান থেকে আবার আমরা একটি পিআইপি অপশন পেয়ে যাবো, এই পিআইপি অপশনে ক্লিক করব। দেন এইবারে আমরা সেকেন্ডবার যে ভিডিওটা সেভ করেছিলাম সেই ভিডিওটা সিলেক্ট করব। দেন এইখান থেকে আবার এই আইকনে ক্লিক করে দেব। তারপরে এইখান থেকে এখন আমরা আবারও চলে আসবো ব্লেন্ড যে অপশনটি আছে এই অপশনটিতে, এবং এইখানে আসার পর আমরা এখান থেকে আমরা একদম স্ক্রল করে লাস্টের দিকে চলে আসবো এবং এখান থেকে আমরা ডিফারেন্স একটা অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। দেন এখন এটাকে আমরা একটু কম বেশি করে নেব। তো আমরা এটাকে 70% রেখে দেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো তারপরে এইখান থেকে আবারও আমরা দেন এইখান থেকে স্ক্রল করে একদম এইদিকে চলে আসবো এবং এইখান থেকে আমরা আবারও পিআইপি অপশনটা পেয়ে যাবো, পিআইপি অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা ফটোতে ক্লিক করব এবং এখানে আমরা একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ডগুলো চাইলে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে সাদা এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে ফুল স্ক্রিন করে নেব। তারপরে এইখান থেকে আমরা ঠিক এই অংশতে ক্লিক করব। দেন এইখান থেকে ভিডিও ইন্ট অপশনে ক্লিক করে এটা পুরো ভিডিওতে অ্যাড করে নেব। দেন এইবারে এখান থেকে আমরা আবার চলে আসবো ব্লেন্ড যে অপশনটি আছে এই ব্লেন্ড অপশনে। দেন এইখান থেকে আমরা চলে আসবো ওভারলে অপশনটিতে, এবং এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু একটি HDR এফেক্ট চলে আসছে। তো এটাকে চাইলে আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো আমরা এটাকে 70% রেখে দিলাম। দেন এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে প্লে করি তাহলে দেখবেন আমাদের ভিডিও কিন্তু খুবই সুন্দরভাবে এফেক্টটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু একটা 4K এফেক্ট চলে আসছে। দেন এবারে এখান থেকে ফাইনালি আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। তার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব।